শুভ সকাল সবাইকে। এখন বাজে ৬টা। আমার সকালটা শুরু হয় ঠিক এভাবে, বারান্দার পর্দাটা সরিয়ে নতুন একটা দিনকে স্বাগত জানিয়ে। ভোরের এই নরম আলোটা যখন ঘরে আসে তখন মনটা এক নিমিষেই ভালো হয়ে যায়। ঘুম থেকে উঠেই প্রতিদিন নিয়ম করে বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়াই। চারপাশটা কেমন শান্ত, স্নিগ্ধ থাকে। সারাদিনের ব্যস্ততা শুরু হওয়ার আগে এই কয়েকটা মিনিট শুধুই আমার নিজের। এরপর এক গ্লাস পানি খেয়ে নিজেকে একটু রিফ্রেশ করে নেওয়া, ব্যাস। এভাবেই শুরু হয় আমার সংসারের টুকটাক কাজ। সকাল সকাল ঘরদোর পরিষ্কার না রাখলে ঠিক শান্তি পাই না, তাই বারান্দা থেকে এসেই হাত লাগিয়ে দিই ঘর ঝাড়ু দেওয়া আর মোছার কাজে। অনেকে হয়তো ভাবেন প্রতিদিনের এই একঘেয়ে কাজগুলো হয়তো বোরিং লাগে না। সত্যি বলতে নিজের ঘরটাকে যখন সুন্দর আর পরিচ্ছন্ন দেখি না, তখন এক অদ্ভুত মানসিক শান্তি পাওয়া যায়। ঘর গোছানো মানে কিন্তু এক অর্থে নিজের মনটাকেও গুছিয়ে নেওয়া। কাজগুলো শেষ করে যখন চারপাশটা একদম চকচকে দেখায়, তখন সারাদিন কাজ করার পজিটিভ এনার্জিটা দ্বিগুণ হয়ে যায়। ঘরের বাসি কাজ সারার পরে স্নান করে নিই, আর স্নান করার পর শরীর আর মনটা দুটোই কেমন ঝরঝরে হয়ে যায়। আর তারপরে আসে আমার সকালের সবচেয়ে পবিত্র সময়টা, পূজার জন্য গাছ থেকে একদম টাটকা কিছু ফুল তুলে নিলাম। প্রতিদিন সকালে স্নান সেরে ঠাকুর করে এসে পূজা দেওয়াটা আমার জীবনে একটি অন্যতম বড় শক্তির জায়গা। ধূপের সুবাস আর এই শান্ত পরিবেশ মনের সব ক্লান্তি, সব নেতিবাচকতা দূর করে দেয়। সবার মঙ্গল কামনায় দিনটার শুরুটা এর চেয়ে সুন্দর আর কিভাবেই বা হতে পারে। পূজা শেষ করে সোজা চলে এলাম রান্নাঘরে। একদিকে ধোয়া ওঠা গরম চায়ের জল বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে শ্বশুর শাশুড়ির জন্য সকালের নাস্তাটা রেডি করে নিলাম। পরিবারের গুরুজনদের সকালে এর যত্নটুকু নিতে পারাটাও কিন্তু একটা অন্যরকম আনন্দের। ওনাদের মুখে তৃপ্তির হাসি দেখলে মনে হয় সকালের সব খাটুনি সার্থক। আমার সকালের এই ব্যস্ত কিন্তু ভালোবাসা গেলে রুটিনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু।